আমরা জাস্ট রিভার ক্রসিংটা কমপ্লিট করলাম। জলের তেজ প্রচণ্ড জোর, আর তার সাথে এটা ক্রস করতে গিয়ে যে ধরনের ভাঙাভুঙো পাথরের ওপর দিয়ে আমাদের আসতে হয়েছে, তাতে পা না কাটলেও, একটু সাবধানে না হাঁটলে পায়ে লেগে যাওয়া বা কেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই আমাদের ক্যাম্পের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নালা। এইগুলো হচ্ছে পরপর টেন্ট। এই টেন্টটা আমাদের, এই টেন্টটা, আর ওই পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী। পাহাড়ের উপরে 4000 মিটারের বেশি উচ্চতায় নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। সামনে শুধু পাহাড় আর মেঘের খেলা। এটাই বালুকা ঘেরা, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ চুপ করে শোনে। আজ আমরা যাচ্ছি সেই শ্বেতশুভ্র স্বর্গের দিকে, কিন্তু জানতাম না এই পথ আমাকে বদলে দেবে ভিতর থেকে। এই হচ্ছে আমাদের টেন্ট সেকশনগুলো। আমরা ছিলাম এই টেন্টটায়। বৃষ্টি হলেও টেন্টের মধ্যে জল ঢুকবে না বা ঢোকেনি, সেটা আমাদের জন্য বেশ ভালোভাবে বানানো। চলুন আমরা জলটা ভরে নিই আর দেখাই আপনাদের জলের কি ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো ঠান্ডার থেকেও বেশি বৃষ্টি, একদম স্প্রেইংয়ের মতো বৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের এই সমস্যা। এই হচ্ছে আমাদের জলের সোর্স। আমাদের যাবতীয় জলের সোর্স কিন্তু ওটাই, ওখান থেকে আমরা জল ভরে নিলাম। আর এইটা হচ্ছে আমাদের কিচেন টেন্ট। এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রেডি করা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। এবং সত্যি কথা বলতে পাহাড়ের এতটা ওপরেও আমাদের খাওয়া দাওয়া কিন্তু এনারা খুব দারুণই দিয়েছেন। ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু দারুণই আমরা করেছি। এই হচ্ছে বোল্ডারে ঘেরা রাস্তা। এখান দিয়ে আপনাদেরকে খুব সাবধানে হাঁটতে হবে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের চিকা ক্যাম্প থেকে বালুকা ঘেরা ক্যাম্পের উদ্দেশ্যে। 11 কিলোমিটারের ট্রেক আছে, 8 কিলোমিটারের ট্রেক আছে। আর এই 8 কিলোমিটারের মধ্যে আমাদের পড়বে দুটো রিভার ক্রসিং। চলুন আমরা এগোতে থাকি আর দেখি রিভার ক্রসিংগুলো কেমন হয়। রাস্তার মাঝে মধ্যে আপনারা এইরকম কাদা মধ্যে দিয়েও হাঁটতে হবে, তাই সেই জায়গায় আপনারা ফলো করবেন কোথায় কোথায় পাথর রয়েছে, তার উপর পা দিয়ে আস্তে আস্তে এগোতে হবে যাতে আমরা পিছলে না পড়ে যাই। এই হচ্ছে রাস্তার অবস্থা। আমাদের যারা সহযাত্রী আছেন, যারা আগে যাচ্ছেন, তাদেরকেও চেঞ্জ করে করে আসতে হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে আরও একটা ক্যাম্পের খুব কাছে চলে এসেছি। আর এইটুকু আস্তে আস্তেই আমাদের জন্য এসে গেছে প্রথম রিভার ক্রসিং। এখানে পথ খুব সহজ। হামতা নদীর পাশ দিয়ে ক্রমশ পাহাড়ের উপরে এগিয়ে চলা। সবুজ গালিচা পাতা রাস্তা হলেও এখানে কিন্তু রাস্তা বেশ ভঙ্গুর আর বোল্ডারে ভরা, তাই গন্তব্য খুব সুন্দর হলেও সাবধান। ধন্যবাদ দিই এদের, এখানকার লোকাল যারা অর্গানাইজ করেন তারা দুটো গাছের গুঁড়ি দিয়ে রিভার ক্রসিংটাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন যাতে আমাদের বিশেষ অসুবিধা না হয়। আর আমরা রিভার ক্রস করে সবাই আস্তে আস্তে আবার এগিয়ে চলার পথে। আর এই রিভার ক্রসিংয়ের পাশেই আপনারা দেখতে পারেন লাস্ট যে ক্যাম্পগুলো রয়েছে এই চিকা সাইটের, তার লাস্ট ক্যাম্পগুলো রিভারের এই পাশেই কয়েকটা তৈরি আছে। তারপরে একদম আমরা এগিয়ে যাব বালুকা ঘেরার উদ্দেশ্যে। নদী পার করাটা ভিডিওতে যত রোমাঞ্চকর লাগে ঠিক কিন্তু ততটাই বিপজ্জনক। সাবধানে কিন্তু তাড়াতাড়ি পার করে যেতে হবে, না হলে বোল্ডার এসে পড়ে অথবা পা পিছলে জলে বিপদ ঘটতে পারে। ওয়েদার এখনও খুব ভালো না হলেও একটা কথা আপনাদেরকে দেখাতে পারি,
এই দেখুন সূর্য উঠে গেছে, এবং সূর্য ওঠা মানে আমরা এক্সপেক্ট করতে পারি আস্তে আস্তে ওয়েদার ভালো হবে। আমাদের ট্রেক রোদ উঠে যাওয়া মানে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় হবে। তখন আশা করি এই বৃষ্টি, স্প্রেইং, কষ্ট এগুলোর থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, মুক্তি পাবো, এবং খুব শান্তিতে ট্রেক করবো আর আপনাদেরকে দেখাতে পারবো। নদী পার করার পরে যে উপত্যকায় এসে আমরা পৌঁছলাম তার রূপ আপনারাই বিবেচনা করুন। আমার মনে হলো আমি যেন স্বর্গোদ্যানে দাঁড়িয়ে আছি। একটা নদী পার করার পর প্রাণান্তকর চড়াই করে আমরা পৌঁছলাম একটা ছোট্ট ধাবায়, আর সেখানে চা ম্যাগি খাওয়ার পরে আমরা উদ্ধত হলাম আরও একটা মত্ত নদীকে পার করে যেতে। আমরা রয়েছি এখন ট্রেকের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস জায়গা, এটা হচ্ছে রিভার ক্রসিং। চলুন আমরা রিভার ক্রসিংটা করব আর দেখাবো পাহাড়ের নদীকে কিভাবে ক্রস করতে হয়। আমরা জাস্ট রিভার ক্রসিংটা কমপ্লিট করলাম। জলের তেজ প্রচণ্ড জোর, আর তার সাথে এটা ক্রস করতে গিয়ে যে ধরনের ভাঙাভুঙো পাথরের ওপর দিয়ে আমাদের আসতে হয়েছে, তাতে পা না কাটলেও, একটু সাবধানে না হাঁটলে পায়ে লেগে যাওয়া বা কেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই আপনারা যখন রিভার ক্রসিং করবেন, আপনাদের যে গাইড আছে সেই গাইডের একদম সমস্ত রকমের ব্যবস্থাপনার সাথে আপনারা রিভার ক্রসিংটা করবেন, তাহলে কোনো রকম বিপদে পড়বেন না। মাথায় রাখবেন এই রিভার ক্রসিংটার জন্য আপনাদের কিন্তু হাফ প্যান্ট ম্যান্ডেটরি। হাফ প্যান্ট না হলে কিন্তু এই রিভারটা ক্রস করতে পারবেন না এবং বাজে রকমভাবে ভিজে যাবেন। আর জানেন পাহাড়ের মধ্যে এই ঠান্ডায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভিজে গেলে কি কি হতে পারে। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ এবং সাজেশান, আপনারা যারাই এই ট্রেকটায় আসছেন বা যে কোনো ট্রেকে যাচ্ছেন রিভার ক্রসিং করতে, আপনারা দয়া করে দল বেঁধে রিভার ক্রসিং করুন, আর সাথে সাথে হাফ প্যান্ট ব্যবহার করুন রিভার ক্রসিংয়ের জন্য। আর আজ এই ইডেন গার্ডেনেই হবে আমাদের প্যাক লাঞ্চ, আমরা যেটা চিকা থেকে নিয়ে এসেছি। এখানে কিছু টেন্ট আছে, কিছু ট্রেকিং কোম্পানি এখানে নিয়ে আসে, কিন্তু আমরা থাকবো আরো বেশ খানিকটা উপরে বালুকা ঘেরাতে। আমরা চিকা ক্যাম্পসাইট থেকে এখন চলে এসেছি জৌরাতে। রিভার ক্রসিংয়ের পরেই একটুখানি এগিয়ে আসার পরে আমাদের এখন লাঞ্চ পর্ব চলছে। লাঞ্চের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে, বলতে পারেন ভেজ বিরিয়ানির মতো করেই বানানো একটা আইটেম। একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে মন্দ লাগছে না। খাবারটা বেশ ভালো। খেয়ে দিয়ে আবার আমরা হাঁটা লাগাবো আজকের আমাদের লোকেশান বালুকা ঘেরার উদ্দেশ্যে। আমার এক্সপেকটেশান বালুকা ঘেরা এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার আরও দূর হবে। চলুন রাস্তায় দেখি রাস্তাটা কেমন, কি কি অ্যাডভেঞ্চার আমাদের সামনে পড়ে। তার সাথে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা একটু জল ভরবো। আমাদের রাস্তায় আস্তে আস্তে অল্প অল্প সিপ সিপ করে জল খেতে খেতে জল প্রায় শেষ। আমরা দেখি এই যে টেন্টটা রয়েছে, টি টেন্ট, সেখানে আমরা জল পাই কিনা এবং সমস্ত ব্যবস্থাপনা আমাদের জন্য অ্যাভেলেবেল আছে কিনা। খাওয়া দাওয়া করে আবার আমরা এগোবো বালুকা ঘেরার উদ্দেশ্যে। লাঞ্চ আর একটু রেস্টের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য বালুকা ঘেরা ক্যাম্পের উদ্দেশ্যে। 5 কিলোমিটার প্রাণান্তকর চড়াইয়ের পর যখন আমরা ক্যাম্পের কাছাকাছি এসে পৌঁছলাম, তখন প্রকৃতির রূপ দেখে সত্যি আমরা মোহিত হয়ে গেলাম। মেঘ আর পাহাড়ের অবিরাম এক ছোঁয়াছুঁয়ি খেলা এখানকার প্রধান দ্রষ্টব্য এটাই। প্রকৃতির এই অকৃত্রিম রূপ দেখে আমরা অবাক হয়ে গেলাম।
আমরা এখন বালুকাঘেরা ক্যাম্প থেকে একটুখানি দূরে। এখন আবহাওয়াটা আপনাদেরকে দেখাই কীরকম আবহাওয়াটা হয়ে গেছে। ওই যে ওইখান দিয়ে একজন ট্রেক করে যাচ্ছেন, তাকে আমাদের এখান থেকেই দেখা যাচ্ছে না, আর এইটার কারণ হচ্ছে মেঘ। তবে আমাদের সৌভাগ্য, এখন মেঘ থাকলেও সেটা কিন্তু বৃষ্টির মেঘ নয়। সাধারণ যে সাদা মেঘ ঘুরে বেড়ায় সেই মেঘই ঘুরে বেড়াচ্ছে এখন, ফলে বৃষ্টির কোনো ভয় নেই। আমরা ধীরে ধীরে উপরে উঠে আমাদের ক্যাম্পে পৌঁছই, তারপরে আপনাদের ক্যাম্পটা দেখাবো। আমরা পুরো রাস্তাটা বোল্ডারের ওপর দিয়ে আসছি এবং এখানে অ্যাঙ্কেল টুইস্ট হওয়ার বেশ খানিকটা ভয় আছে, কিন্তু তাও ভগবানের আশীর্বাদে এখন আমাদের কোনো কিছু হয়নি অসুবিধা। আমরা ধীরে ধীরে উঠছি। বালুকা ঘেরা ক্যাম্প সাইটে আমাদেরকে স্বাগত জানালো এক ঝাঁক মেঘ। আমরা চলে এসেছি আমাদের বালুকা ঘেরা ক্যাম্প সাইটে। চলুন আপনাদেরকে আমাদের ক্যাম্পটা দেখাই। এই আমাদের ক্যাম্পের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নালা। এগুলো হচ্ছে পরপর টেন্ট। এই টেন্টটা আমাদের, এই টেন্টটা। আর ওই পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী। এখানে আসার পরেই আমাদেরকে চার স্ন্যাক্স দেওয়া হয়েছে, এরপরে দেওয়া হবে আমাদেরকে ডিনার। আর চার স্ন্যাক্সে কি কি রয়েছে চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের পেঁয়াজের পকোড়া, আলু আর পেঁয়াজের পকোড়া দিয়েছে, সাথে দিয়েছে চা। এটা আমরা আপাতত খাই, তারপরে ডিনার 7টার মধ্যে দিয়ে দেবে যা আশা করি আমরা। আর আপনারা যদি বালুকা ঘেরাতে আসেন, কেউ সাহসিকতা দেখিয়ে বা পাকামি করে দয়া করে কোনো রকম চাপা টাপা খুলে রাখবেন না, কারণ এখানের ওয়েদার বেশ ঠান্ডা। এই ঠান্ডাটা কিন্তু লেগে যাবে। আর মাথায় রাখবেন, জলের মধ্যে বা এই জলীয় বাষ্পের মধ্যে ঠান্ডাটা কিন্তু বড় বেশি বিপজ্জনক। বালুকা ঘেরা এই জায়গাটা কিভাবে হয়েছে জানেন? প্রথমে এখান দিয়ে একটা বড় নদী বয়ে যেত, পরে কখনো বৃষ্টির বা ধসের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং এখান দিয়ে ছোট ছোট কিছু নালা রয়ে যায়। সেই নালার বালির জন্য এই জায়গাটার নাম বালুকা ঘেরা হয়ে যায়। এখান দিয়ে বেশ কয়েকটি ছোট ছোট নালা বয়ে যাচ্ছে, আর এই নালাগুলো খুব সুন্দর। কিন্তু বিশ্বাস করুন, এখানে ঠান্ডা এতটাই বেশি, আমরা ডবল লেয়ার ট্রিপল লেয়ার পরেও সবাই কাঁপছি। প্রচণ্ড ঠান্ডা, প্রায় -1-2 টেম্পারেচার হবে এখন। তাও এখনও রাত হয়নি এখানে। আপনারা সবাই জানেন উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর এই জায়গাগুলোতে সন্ধে হতে একটু দেরি হয় আমাদের পূর্ব ভারতের তুলনায়। সেহেতু এখানকার ঠান্ডায় আমাদের বেশ খানিকটা কষ্ট হচ্ছে। আমরা শুধু ক্লান্ত আছি এবং ঘুমিয়ে পড়বো না বলেই টেন্টের মধ্যে আড্ডা দিচ্ছি এবং টেন্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আস্তে আস্তে করে এই টেন্ট ওই টেন্ট করে একটু একটু ঘুরে বেড়াচ্ছি। একটা ডাইনিং টেন্ট আছে, সেখানে সবাই গল্প করছি, কেননা কেউ যদি শুয়ে পড়ে তাহলে কিন্তু সে একদমই, আমার ধারণা, ভোরবেলা উঠে একবারে ফাইনাল সামিটটা করতে যাবে হামতা পাসের। তাই জন্যই আমরা জেগে আছি, প্রত্যেকে প্রচণ্ড ক্লান্ত। দুর্ভাগ্যবশত বৃষ্টি আমাদের পিছু একটুও ছাড়ছে না। আমরা আগে এগিয়ে চলে আসছি, বৃষ্টি আমাদের পেছন পেছন আবার চলে আসছে। এখানকার বৃষ্টি কিন্তু ভয়ানক জোর হচ্ছে না, কিন্তু একদম স্প্রেইংয়ের মতো, যেমন করে আমরা পারফিউম বা কোনো স্প্রে ইউজ করি ঠিক সেইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে ক্রমশ। এখানে পানীয় জল বা মিষ্টি জলের সোর্স এই ছোট্ট ছোট্ট নালাগুলো। সেই নালাগুলো থেকেই আমাদের এখানের বাসনপত্র পরিষ্কার হচ্ছে, সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে এবং খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা চালানো হয়েছে। যেখানে কোনো অ্যামিনিটিস নেই, কোনো ব্যবস্থাপনা ভালোভাবে নেই, সেখানে এনারা এত সুন্দরভাবে আমাদেরকে রেখেছেন এবং ইনসুলেটেড রেখেছেন। আমরা গরম আছি কিন্তু আমাদের টেন্টে, আমাদের টেন্টগুলো কিন্তু খুব সুন্দর। তাই আমি বলবো, আপনারা যারা ঘুরতে আসবেন তারা নিজস্ব ব্যবস্থাপনা ভালোভাবে করে আসবেন ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, এবং ভালোভাবে যাতে আপনারা ট্রেকটা করতে পারেন তার জন্য আগে থেকে একটু এক্সারসাইজ ম্যান্ডেটরি। যদি আপনারা একটু এক্সারসাইজ না করেন এবং নিজেদেরকে ফিট না করেন, তাহলে কিন্তু আজকে যতটা চড়াই আমরা চড়েছি
প্রায় 8-9 কিলোমিটারের মতো, সেই চড়াটাও বেশ কঠিন হবে। আগামীকাল আমাদের ট্রেক একটু কঠিন হবে আমরা জানি, তার কারণ হচ্ছে কোনো পাস ক্রস করে যাওয়াটা বেশ খানিকটা কঠিন। তবে যেহেতু এটা মডারেটেড ট্রেকের মধ্যে পড়ে, তাই আমরা আশা করি আমরা করে ফেলতে পারবো। আপনারা যারা হামতা পাস ট্রেক করেছেন তারা আপনাদের অভিজ্ঞতাটা কমেন্ট বক্সে জানান, বা যারা হামতা পাস ট্রেক করতে চান তারাও জানান যে হামতা পাস ট্রেক নিয়ে আপনাদের কীরকম ধারণা। আগামী পর্বে রয়েছে রোমাঞ্চকর হামতা পাস সামিট আর একটা অসাধারণ জায়গায় রাত্রিবাসের গল্প। কথা দিলাম এই ট্রেকে শেষ অবধি আপনারা কিছু প্রকৃতির অসাধারণ সৌন্দর্য দেখতে পাবেন। দয়া করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আর ঘুরে বেড়ানোর ভিডিও দেখতে গেলে ডিসকভার আর শিবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভ্লগে, নতুন একটা জায়গায়। ধন্যবাদ।